পাকশালার রাঁধুনিতে আজকে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুঁটি মাছের ঝাল। তো এই পুঁটি মাছের ঝালটা বানাবো কি করে সেটা এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন পুঁটি মাছের ঝাল শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার পুঁটি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মাছগুলো একটু ভাজা হওয়া হচ্ছে, অপেক্ষা করি। যতক্ষণ পুঁটি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই সর্ষেটাকে বেটে নিয়ে আসবো। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো আরেকটু তেল। দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা বেটে রেখেছি, এটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি। দেবো একটু হলুদ, দিয়ে দেবো জল। সর্ষেটা কিন্তু খুব ঝাঁঝ বেরিয়েছে, লঙ্কা দিয়ে বেটেছি। সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়, তাই জন্য সর্ষেটা আমি ভাজিনি। জল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে যে আমি আম তেলটা রেখেছিলাম, সেই আম তেলটা। এই আমটা নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে জাস্ট রোদে দেওয়া হয়েছে, তাতে এই আমটা এরকম নরম হয়ে গেছে। সেই তেল আমটা দিয়ে দেবো। এবার এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু পুঁটি মাছের ঝালটা কিন্তু ঝাল ঝালি খেতে হবে, আর আমটা দেওয়ার জন্য একটু টকটক হবে। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। ফিরে আসবো 5 মিনিট বাদে। ফিরে এলাম 2-3 মিনিট পর। একটু নুন দিয়ে দেবো, নুনটা একটু কম আছে, কিন্তু ঝোলে নুন দিইনি, মাছে একটু নুন দিয়েছিলাম, কাজে একটু নুন দিয়ে দেবো। আর একটু ফুটবে, মাখা মাখা হবে। ফিরে আসবো আরো 5 মিনিট পর। আমাদের পুঁটি মাছের ঝাল কিন্তু রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর এটাকে আমি সার্ভ করে দেবো একটা প্লেটে। আমার পুঁটি মাছের ঝাল রেডি। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি, এই টক টক ঝাল ঝাল খেতে হবে।
আজকে এখানেই শেষ করছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার প্রথমে পান। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, টাটা।